السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمنين وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। মাঝাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অত্যন্ত ভালোবেসে দয়া করে ইহসান করে আমাদেরকে আল্লাহর ঘরে তথা সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। সর্বোপরি আল্লাহ পাক সুস্থতার নিয়ামত আমাদেরকে বৃদ্ধি করেছেন, আমরা ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা দিল থেকে মনোপ্রাণ উজাড় করে সমস্বরে আওয়াজটা উঁচু করে আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে আকায়ে নামদার তাজদারি মদিনা
ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, মানুষ সমাজবদ্ধ জীবনযাপন করে। সমাজে চলতে হলে কিছু ডিসিপ্লিন তাকে ফলো করতে হয়, নিয়মানুবর্তিতা ফলো করতে হয়। সমাজে যখন যেটা বলছিলাম, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে চলতে হলে তাকে কিছু রুলস ফলো করতে হয় এবং এই সমাজে একটা নেতৃত্বের প্রয়োজন হয়। সমাজ পরিচালনার জন্য, দেশ জাতি এবং রাষ্ট্র পরিচালনার জন্য একটা নেতৃত্বের প্রয়োজন হয় এবং যোগ্য, নিষ্ঠা, সত্য এবং আদর্শই উদযাপিত যে সমস্ত নেতৃত্ব ব্যক্তিরা আছেন, তারা যদি যোগ্যতার প্রেক্ষিতে নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে তারা দায়িত্ব নিয়ে নেন, তাহলে সমাজে এবং দেশ এবং রাষ্ট্রে বিভিন্ন অরাজক যেগুলো সৃষ্টি হয়, এই অরাজক থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হবে ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব যারা দিবেন তাদের গুণাবলী। নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বর্গ যারা হবেন তাদের গুণাবলী। খুব গুরুত্ব সহকারে আমলের নিয়তে সবাই শুনবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। নেতৃত্ব স্থানীয় ব্যক্তির গুণাবলী কেমন হওয়া উচিত, ইসলাম কি বলে এ ব্যাপারে? নেতৃত্বর যে গুণাবলী হওয়া দরকার, এটা বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন তার কর্মের মাধ্যমে। এবং তৎকালীন যুগের আরবের যারা বুদ্ধিমত্তার আধিপত্য ছিলেন, সম্পদের দিক থেকে যাদের সম্মান ছিল বেশি, জ্ঞানের দিক থেকে যারা সমাজে সবার চাইতে আলাদা ছিলেন, তাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ এবং নেতৃত্ব কেমন করে সমাজে দিতে হয়, এটা বাস্তবিক পক্ষে আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে সশরীরে তিনি দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো পৃথিবীর ইতিহাসে শুধু মুসলমান নয়, বেধর্মীরাও এমন ছিলেন যারা নবীজির সিরত নিয়ে আলোচনা করেছেন। একজন ইহুদি লেখক, উনি দ্য 100 ম্যান একটা বই লিখেছেন, 100 মনীষীর জীবনী লিখেছেন। লোকটি কিন্তু বেধর্মী, মুসলিম নয়। ফার্স্ট চয়েস যাকে দিয়েছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দ্য 100 ম্যান, 100 ব্যক্তি তিনি যে সিলেক্ট করেছেন, বাছাই করেছেন, এই বাছাইয়ের ক্ষেত্রে প্রথম নামটা কাকে দিবেন তিনি দিতে বাধ্য। কারণ তৎকালীন যুগে যারা বেধর্মী ছিল, কাফের ছিল, আল্লাহর নবীজির নবুয়তকে যারা স্বীকার করে, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী খিতাব দিয়েছে, আমিন খিতাব দিয়েছে, সাদেক খিতাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারি খিতাব তো আছে। নবীজির কাছে আমানতের টাকা রেখে সবাই নিরাপদ থাকত। তার রিসালাতকে বিশ্বাস করেনি, কিন্তু নেতৃত্বকে বিশ্বাস করেছে। কেমন একনিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। এই জন্য নেতৃত্বের গুণাবলী, কিছু এমন গুণাবলী আছেন যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হবেন, তাদের গুণাবলী কি হওয়া দরকার। তাদের গুণাবলীর মধ্যে 1 নম্বর আমি যেটা বাছাই করেছি সেটা হবে তাকওয়া।
আল্লাহর ভয়। সেটা কি? আল্লাহর ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে অধিক সম্মানিত এবং মর্যাদাশীল ব্যক্তি ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন মুত্তাকি। আল্লাহকে যিনি বেশি ভয় করেন তিনি হলেন মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিফাত, কিছু গুণ বর্ণনা করেছেন। সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা এবং সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, প্রথম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি নাযিল করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য আমি কোরআনকে নাযিল করেছি। কোরআন হলো এমন একটা বুক, এমন একটা গাইডলাইন, যারা পৃথিবীতে যারা ফলো করেছে কোরআন তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআনকে গাইডলাইন হিসেবে নাযিল করেছি। আল্লাহ পাক বলেন মুত্তাকি কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের উপর বিশ্বাস এবং ঈমান রাখে। অদৃশ্য কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটা যারা বিশ্বাস করে তারা জীবনেও কোনো মানুষকে অন্যায়ের আদেশ দিতে পারে না এবং অশ্লীল বেহায়াপনা কাজের দিকে তারা ধাবিতও করতে পারবে না। কারণ ভাগ্যের ভালো মন্দ কোথা থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অদৃশ্যের উপর বিশ্বাস যারা রাখে, প্রথম নাম্বার সিফাত, গুণ মুত্তাকিদের জন্য, যে অদৃশ্যের উপর যারা বিশ্বাস করে। অদৃশ্য কি? যেটা আমরা দেখতে পাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করি যে একজন মালিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি দেখেছি? দেখিনি, কিন্তু তার রিসালাত এবং তার নবুয়ত এবং তিনি যে নবী ছিলেন এটাকে বিশ্বাস করি। ফেরেশতাকে আমরা দেখিনি, আল্লাহর যে ফেরেশতা আছে এটাকে বিশ্বাস করি। অদৃশ্যের উপর বিশ্বাস করা। তাহলে অদৃশ্যের উপর বিশ্বাস করলে একজন নেত্রী, একজন যিনি নেতা হবেন, তিনি কখনোই কোনো তার শাগিরিদকে, যারা তাকে অনুসরণ করবে, তাকে মন্দ কাজের দিকে ধাপিত করার যোগ্যতা এবং ক্ষমতা এবং হুকুম দিতে পারবে না। কারণ সব কিছু ভাগ্যের ভালো মন্দ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। অন্যত্র আল্লাহ পাক বলেন যে আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিয়ে থাকি। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير, যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দিয়ে থাকি, এটা ভাগ্যের লিখন। যাকে ইচ্ছা তাকে আমি অর্থশালী করে থাকি, এটা ভাগ্যের লিখন। যদি কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যারা নেতা হবেন, সমাজ পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, পুরা ওয়ার্ল্ড পরিচালনা যারা করবেন, তারা যদি মনে করেন যে অদৃশ্য একটা শক্তি আছে যেটার একমাত্র চাবিকাঠি হলো আল্লাহ পাকের হাতে, এই বিশ্বাস যারা করবে তারা কখনোই তার অধীনে যারা থাকবে তাকে মন্দ কাজের দিকে আদেশ দিতে পারবে না। এক নম্বর গুণ হলো অদৃশ্যের উপর বিশ্বাস রাখা। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাত, দ্বিতীয় নম্বর গুণ মুত্তাকিনদের জন্য তারা নামাজ প্রতিষ্ঠা করে। কারণ নামাজ হলো এমন একটা ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজীদের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হলো নামাজীকে অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ কাজ থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে। একজন নামাজি ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে অশ্লীল কাজ সে কখনোই করবে না। নামাজি ব্যক্তির গুণ হলো অশ্লীল কাজ থেকে এই নামাজ তাকে বিরত রাখবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন। দ্বিতীয় নাম্বার মুত্তাকিনদের গুণ আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজের
আদেশ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করবে। শুধু তাই নয়, সামাজিকভাবে নামাজি যারা হবে তাদের সব দিক দিয়ে সহযোগিতা করার দায়িত্ব নেবেন নেতৃত্বস্থানীয় যারা হবেন, যারা সমাজ পরিচালনার দায়িত্ব নেবেন, যারা মুসল্লি আছেন তারা যেন সঠিকভাবে মসজিদে নামাজ আদায় করতে পারেন এবং তার যেন ইজ্জত এবং সম্মান যেন ঠিক থাকে, কেমন করে ঠিক রাখা যায় এই দায়িত্ব নেবেন নেতৃত্বস্থানীয় ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় নম্বর গুণ নেতৃত্বস্থানীয় ব্যক্তির, যে মুত্তাকি ছিল এই মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ নামাজ হলো এমন একটা জিনিস, এমন একটা হাতিয়ার মুমিনদের জন্য। নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। নামাজ ছাড়া কি থাকা যায় না? মুসলমান থাকা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করল। নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা তোহফা, হাদিয়া। যে হাদিয়াকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন উম্মার জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু আপনি স্বামী হিসাবে নামাজ পড়লেন মসজিদে, আপনার বিবি নামাজ পড়ল না, আপনিও যেমন দায়ী, আপনার বিবিও তেমন দায়িত্বে পড়ে থাকবেন। এই জন্য মুত্তাকিনদের জন্য দ্বিতীয় নম্বর গুণ, সে নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা হচ্ছেন, যারা দিচ্ছেন, নেতা যারা সামনে অগ্রসর হচ্ছেন, তারা নিজেই নামাজ পড়ে না। নামাজ পড়তে হবে প্রিয় ভাইয়ের আমার। আল্লাহর হুকুম পালন করেন, আপনি নেতৃত্ব দেন, আপনাকে সমাজ যেমন করে গ্রহণ করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় চলার কারণে আল্লাহ পাক আপনাকে আকাশজমি সম্মান এবং ইজ্জত দান করবে। সুবহানাল্লাহ। কারণ নামাজই হলো নেতার প্রথম গুণ। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবী বলা হয় অর্ধজাহানের খলিফা ছিলেন, নামাজ প্রতিষ্ঠা করেছেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের কলিজা ঈমান দিয়ে আল্লাহ পাক ভরিয়ে দিয়েছিলেন। তিনি কি কম বড় নেতা ছিলেন নাকি বলেন তো? যুগ শ্রেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব তিনি নিয়েছিলেন। ইসলামের ইতিহাসে এই সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যেমন ঈমান দিয়েছিলেন যে তিনি যখন তার অধীনে যারা ছিলেন তার খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মধ্যে রাত্রি বের হতেন। এটা নেতার দায়িত্ব, গুণ। কিন্তু যারা আপনার পিছনে ঘুরলো, নেতৃত্ব আপনি দিলেন, আপনার পিছনে ঘুরলো, বিপদের মধ্যে পড়লো, আপনি তার ধারে কাছে গেলেন না, এই গুণ থেকে আপনি পিছনে সরলেন। এই গুণ মানে আপনার অধীনস্থদেরকে আপনি সম্মান করলেন না। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনি নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হতে পারেননি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছিলাম, তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, ইতিমধ্যে একজন যুবক মদ পান করে মদের বোতল মাতলামি করতে করতে হাতের মধ্যে মদের বোতলটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি আসতেছিলেন। ইতিমধ্যেই এই যুবক, যেহেতু ওই সময় মদ হারাম করে দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া হবে গ্রেফতার করলেই, তিনি দূর থেকে দেখতে পারলেন যে এটা সাধারণ ব্যক্তি নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে আসছেন। এবার যুবক মনে করলেন এইবার তো আমার জীবনের শেষ হয়ে যাবে, হাতের মধ্যে মদের বোতলটা। এক পর্যায়ে তিনি যুবকটা রাস্তার উপর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে আল্লাহর কাছে তাকিয়ে বললেন, আল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব যদি আমাকে জিজ্ঞাসা করে হাতের মধ্যে কি, আমি তো সত্য কথা না বললে বিপদ হয়ে যাবে। আল্লাহ, আমি দিল থেকে তওবা করে নিচ্ছি, আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ, আমি মাফ চাই তোমার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের ফরিয়াদকে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে বললেন, এই যুবক, তোমার হাতে কি দেখি? যুবক বলে, হুজুর, ভয় কাঁপা শুরু করেছে, থরথর করে কাঁপা শুরু করেছে। এক পর্যায়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বোতলটা হাতে দিয়ে দিলেন। এবার খলিফাতুল মুসলিমিন বোতলের ওই মুখাটা খুললেন। খোলার পর এবার অবাক হয়ে গেলেন, দেখলেন যে বোতলের মধ্যে সাধারণ কিছুই নয়, বোতলের মধ্যে দুধ আল্লাহ পাক ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তওবা যদি করা হয় দিন থেকে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আসর ভিতরে ঢুকে দেন। সুবহানাল্লাহ। এটা হলো আসর, বানাওটি কোনো ঘটনা নয়।
দিল থেকে যদি তওবা করা হয়, মদকেও দুধে রূপান্তর করেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যুবকের আজীব দেখে যুবক নিজেই তো জানে না যে দুধ হয়েছে, দেখার পর যখন দেখলেন যে দুধ, উনি আশ্চর্য হয়ে গেলেন। একজন খলিফাতুল মুসলিমিন সামনে হেঁটে আসছেন, মদ পান করে যুবক আসছে। কেমন নেতৃত্ব ব্যক্তি ছিলেন যে নেতাকে দেখেই তিনি তওবা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো নেতৃত্ব স্থানীয় ব্যক্তির গুণ। তাহলে দ্বিতীয় নম্বর গুণ, নামাজ প্রতিষ্ঠা করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধজাহান শাসন করেছেন, কিন্তু এমন নেতৃত্ব দিয়েছেন যে নেতৃত্ব স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইসলামের ইতিহাসে। ওরা পৃথিবীর সমস্ত যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছেন, যারা গবেষণা, অ্যানালাইসিস এবং থিসিস করেন, তারা ওমর ইবনুল খাত্তাবের এই দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তারা তলব করে। তৃতীয় নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুত্তাকিনদের জন্য তৃতীয় নম্বর গুণ সিফত হলো সম্পদ দিয়েছেন। কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্পদ আল্লাহ দিয়েছেন, ইজ্জত আল্লাহ দিয়েছেন, মান সম্মান আল্লাহ দিয়েছেন। চেয়ারকে আল্লাহ পাক বসিয়েছেন সম্মানের জন্য, একটা দায়িত্বশীল আপনাকে বানিয়েছেন, এটা আল্লাহ পাকই দিয়েছেন আপনাকে। আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এই সম্পদের শুকর আদায়ের জন্য। এটা মুত্তাকিনদের জন্য তৃতীয় নম্বর গুণ। সূরাতুল বাকারা প্রথম থেকে তাফসীর করছি। মুত্তাকিনদের জন্য তৃতীয় নম্বর গুণ আল্লাহ পাক বলেন যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, তাহলে তোমার যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন আপনি দেখবেন যে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা কয়জন মানব কল্যাণের জন্য সম্পদটা ব্যয় করছি? মুত্তাকিনদের সিফত আমার এবং আপনার মধ্যে আছে কিনা একটু অতীতকে মিলিয়ে দেখলেই বুঝতে পারবো আমরা যে এই যে সূরাতুল বাকারার যে মুত্তাকিনদের জন্য তৃতীয় নম্বর যে গুণ আল্লাহ পাক বলেছেন, এই গুণটা কয়জন আমরা আমল করছি? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, আমরা কেউ থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে। পক্ষান্তরে যতটুকু সময় আমরা আছি, এতটুকু সময় গনিমত, মহামূল্যবান সময় এতটুকু। এই এতটুকু সময়ের মধ্যে যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক এই সম্পদকে ব্যয় করার জন্য আদেশ দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। যেটা আপনি রেখে যাচ্ছেন, এটা আপনাকে নাজাতের মাধ্যম হবে কিনা এর মধ্যে সন্দেহ আছে। সম্পদ যাদেরকে দিয়েছেন, তারা যদি আল্লাহর রাস্তায় দান করেন, মানুষকে সহযোগিতা করেন, এর ফজিলত কি? বুখারী শরীফের রওয়ায়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করলো, এই দানের নেকি বাড়তে বাড়তে হাত্তা তাকুনা মিসরাল জাবাল, এই দানের নেকি বাড়তে বাড়তে পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করলেন, এই 1 টাকার সওয়াব বাড়তে বাড়তে পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় আপনাকে দিয়ে দিবেন। কত বড় কথা! তো সুতরাং কামাই করার যোগ্যতা দিয়েছেন আল্লাহ, সম্পদ আপনি অর্জন করেছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত। সুতরাং সেই সম্পদ থেকে ব্যয় করবেন, মুত্তাকিনদের সিফত আপনার মধ্যে চলে আসবে। এই জন্য নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা আছেন, তাদেরকে যদি আল্লাহ পাক সম্পদ দিয়ে থাকেন, তারা যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে ওই নেতার সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন। 100% বাড়বে, কারণ সে আল্লাহ পাকের হুকুমকে পালন করেছে। অতএব যারা নেতৃত্ব দেওয়ার জন্য আগ্রহ জাগিয়েছেন, আহ্বান জানাবো, এতিম, দুঃখী, দুস্থ, গরিব, অসহায় যারা যখন যে মুহূর্তে আপনাকে আহ্বান জানাবে, আপনি সার্বিক সহযোগিতা করবেন। পক্ষান্তরে যদি আপনার দায়িত্ব নিয়ে যদি রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করার নিয়ত করেন, অন্যের পকেট কেমন করে ফাঁকা করা যায় সেই নিয়ত করেন, তাহলে আর বিপরীত হয়ে গেল। মুত্তাকিনদের সিফত ওই নেতৃত্বের মধ্যে পাওয়া গেল না। এই জন্য আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, যে সম্পদ আপনাকে দিয়েছেন, এই সম্পদ থেকেই আপনাকে ব্যয় করতে হবে। চতুর্থ নম্বর গুণ আল্লাহ পাক বলেন,
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের উপর যারা ঈমান আনলো তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এবং আপনার পূর্ববর্তী যে পয়গম্বরের উপর কিতাব নাযিল করা হয়েছিল এই কিতাবের উপর যারা ঈমান এনেছে তারাও মুত্তাকি। চতুর্থ নম্বর গুণ যে কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক কিতাব, এই কোরআন হলো মুসলমানদের জন্য একটা গাইডলাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এমন কোনো দিক নেই যে দিক নিয়ে আল্লাহ পাক আলোচনা করেন। এই বর্তমান যে বিজ্ঞান দেখছেন, বিজ্ঞান আপনারা জানেন, যারা লেখাপড়া করেছেন এবং শিক্ষিত পার্সন যারা আছেন এবং যারা হায়ার এডুকেটেড পার্সন আছেন তারা জানবেন এই বিজ্ঞান এক সময় বলেছিল চাঁদ মানে পৃথিবী ঘুরে, এক সময় বলেছিল চাঁদ ঘুরে, এক সময় বলে পুরো পৃথিবীও ঘুরে চাঁদও ঘুরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্চর্যের বিষয় যে আল্লাহ পাক পৃথিবী ঘুরে না চাঁদ ঘুরে সব কিছুই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছুই কোরআন, বিজ্ঞানময় কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। বিজ্ঞান আসছে 250-300 বছর আগে, কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। সেই 1400 বছর আগের কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্তমান যুগের সব কথাই লিখে দিয়েছেন। সুতরাং বিজ্ঞান দিয়ে কোরআনকে যদি কেউ অ্যানালাইসিস করে, কোরআন দিয়ে বিজ্ঞানকে অ্যানালাইসিস করলে সব কিছুই পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য চতুর্থ নম্বর যে গুণ মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক বলেছেন যে তারা আপনার উপর যে মহাগ্রন্থ কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনকে তারা ঈমান এনেছে কোরআনের উপর, এবং পূর্ববর্তী পয়গম্বরদের উপর যে কিতাব নাজিল করা হয়েছিল এই কিতাবের উপর তারা নাজিল মানে ঈমান এনেছে। সুতরাং নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা হবেন তারা যদি এই চতুর্থ নম্বর গুণকে ফলো করেন তাহলে তারা কখনোই নাস্তিক হতে পারে না। ঠিক কিনা বলেন? নাস্তিক হতে পারে না, কারণ নাস্তিকদের প্রথম টার্গেট হলো কোরআনকে কেমন করে অস্বীকার করা যায়। এই জন্য আল্লাহ পাক আল্লাহকে যারা ভয় করে, মুত্তাকি যারা নেতৃত্বস্থানীয় হবেন তাদের প্রথম নম্বর গুণ কি ছিল? মুত্তাকি। আমি শুরুতেই বলেছি যারা নেতৃত্ব দিবেন, সমাজ পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের প্রথম নম্বর যে গুণ সেটা হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিনদের সিফত বর্ণনা করেছেন আল্লাহ পাক 5টা সিফাত। 5টার মধ্যে চতুর্থ নম্বর সিফাতে আমরা আছি এখন। তৃতীয় নম্বর সিফাতে আছি, চতুর্থ নম্বর সিফাতে আছি। এই চতুর্থ নম্বর সিফত হলো কোরআন যে আল্লাহর পাকের রাসূলের উপর নাজিল করা হয়েছে এটার উপর তারা বিশ্বাস করবে। যদি এটার উপর বিশ্বাস করে তাহলে নাস্তিক হতে পারবে না, নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য নাস্তিকরা দেখবেন প্রথম নাম্বার যে মিশন নিয়ে তারা কাজ করে সেটা হলো এটা আল্লাহর কালাম হতে পারে না। কিভাবে আল্লাহর কালাম? বিভিন্ন ধরনের তারা সন্দেহ ঢুকে দেয়। কিন্তু আল্লাহ পাক কত বড় মহাপরাক্রমশীল, তিনি প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। অতএব আপনি নেতৃত্বস্থানীয় হবেন, কোরআনকে আপনাকে বিশ্বাস করতে হবে, যেটা মুসলমানদের জন্য আদর্শ গাইডলাইন, এটাকে ফলো করতে হবে। কোরআন থেকে কথা বললেই আপনি রেগে ফুলে ফেটে যাবেন এমন নেতৃত্বস্থানীয় ব্যক্তি যদি হয়ে থাকেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করাতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পঞ্চম নম্বর যে গুণ, যে সিফাত, সেটা আল্লাহ পাক বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতকে বিশ্বাস করবে। মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য পঞ্চম নম্বর যে গুণ, যে সিফাত, তারা আখিরাতকে বিশ্বাস করবে। কারণ আখিরাতের দিন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ভালো এবং মন্দের বিচার হবে। আল্লাহ পাক পাল্লা স্থাপন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন বলবেন তোমার আমলনামা তুমি পেশ করো। মুজরিমকে ডাক দিয়ে বলবেন তোমার আমলনামা তুমি পেশ করো। মুজরিম তখন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কাহফে বলেন মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তার আমলনামা দেখে বলবে কি আমলনামা এটা, যে আমার আমলনামা আমাকেই পড়তে হচ্ছে। হাই হাই, দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করেছি, ছোট থেকে ছোট পর্যন্ত যা কিছু করেছি, আজকে এই আমলনামায় সব কিছু লেখা আছে। আখিরাতকে বিশ্বাস করতে হবে।
আখিরাতের দিন আপনার দুনিয়াতে যা কিছু করেছেন, আপনি ভালো এবং মন্দ যা কিছু করেছেন সব কিছুর হিসাব আল্লাহ পাক আখিরাতে আপনার থেকে পাই টু পাই নিয়ে নেবেন, কোনো সন্দেহ নাই। যেমন একটা দোকানদার যিনি ব্যবসা করছেন, এই ব্যবসার মধ্যে দুই ধরনের বিক্রি হয়, একটা নগদে বিক্রি হয় আর একটা বাকিতে বিক্রি হয়। নগদে বিক্রি লেখার কোনো প্রয়োজন হয় না, উনি ক্যাশ টাকা পেয়ে যান। কিন্তু যদি উনি মনে করেন নগদের মতোই আমি বাকি লেনদেন করব, ব্যবসার পুঁজি কি থাকবে? কথা বলতে হবে, পুঁজি থাকবে? থাকবে না। ব্যবসার পুঁজি, এই পুঁজিটা ঠিক রাখার জন্য বাকিতে যেটা লিখে রেখেছেন, বাকি যেটা দিয়েছেন এটা লিখে রাখতে হবে। যদি লিখে না রাখেন তাহলে আপনি আপনার পুঁজিটা হারাবেন। কারণ আমরা এত ভুলে যাই। যদি আমি এখানে উপস্থিতদেরকে প্রশ্ন করি, আগামীকাল মামুন ভাই দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন বলেন তো দেখি, লা জবাব হয়ে যাবে মামুন সাহেব, বলতে পারবে না। অধিকাংশ আমরা গতকাল দুপুরের ভাত কি দিয়ে খেয়েছি চিন্তা করে বলতে হয়, তাই কিনা ভাই? একটু গবেষণা করে চিন্তা করতে হবে। এই দেখে সবাই চিন্তার মধ্যেই পড়ে গেছে। এখন মামুনকে বলেছি, সবাই চিন্তা করছে, কারণ এত ভুলে যায় আমরা। সুতরাং যারা ব্যবসা করছেন, বাকিতে যারা লেনদেন করছেন, যদি ওটাকে খাতায় লিখে না রাখেন তাহলে আপনার পুঁজি আপনি হারাবেন। এটা আমরা বুঝে আসে যে ব্যবসা করছি, বাকিতে বিক্রি করলাম, এটা লিখে রাখতে হবে, না লিখে রাখলে আমার ব্যবসার পুঁজি শেষ। এটা মনে হয়, এটা আমরা বিশ্বাস করি, কারণ এর ফলাফল দুনিয়াতে পাওয়া যায়। পক্ষান্তরে রাতের আধারে এবং দরজা বন্ধ করে, যেখানে নির্জন, যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখে না, সেখানে যদি একটা গুনাহ করেন সেটার খবর লিখে রাখেন কে? আল্লাহ লিখে রাখেন। অতএব কিয়ামতের কঠিন মুসিবতের সময়, আখিরাতের দিন আপনাকে অবশ্যই এই হিসাব পাই টু পাই আল্লাহ পাক আপনার থেকে নেবেন। 5 নম্বর সিফাত, গুণ হলো মুত্তাকিনদের জন্য আখিরাতকে তারা বিশ্বাস করবে। এই আখিরাতকেও যারা বিশ্বাস করবে, নেতৃত্বস্থানীয় যারা হবেন, তারাও জীবনে কখনো নাস্তিক হতে পারে না। কারণ যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি হবেন, আখিরাতকে যারা বিশ্বাস করবেন, একটা টাকা যদি আপনি অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেন, তাহলে আল্লাহ পাক যে লিখে রেখেছেন এবং কিয়ামতের দিন আপনার সামনে যে উপস্থিত করবেন, এই নেতা তখন ভয়ে, আল্লাহর ভয় করবে। তখন সে দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে কখনোই পাচার করার যোগ্যতা সে রাখতে পারবে না, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়ের আমার, নেতৃত্বস্থানীয় ব্যক্তির 1 নম্বর গুণ নিয়ে আমরা আলোচনা করছিলাম। 2 নম্বর, তারপরে এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা আল্লাহ পাকের হেদায়েতের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই 5টা গুণ যারা আমল করবে, এরা হলো আল্লাহ পাকের রাস্তার মধ্যে এবং আল্লাহ পাকের হেদায়েতের রাস্তার মধ্যে তারা আছে। আর একটা গুণ হলো নেতার দয়ার্দ হতে হবে। যারা নেতৃত্বস্থানীয় হবেন, তাদের মধ্যে দয়া থাকতে হবে, দয়া ভালোবাসা থাকতে হবে। কর্কশ এবং রূঢ় মেজাজ যেন না হয়, এমন মেজাজ আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ শান্ত ছিল এবং রহমতের নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এবং দয়ার নবী, দয়া ছিল, এত দয়া ছিল যে তিরমিজি শরীফের 3942 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকিব গোত্রের তীরের আঘাতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। মানে আকিব গোত্রের লোকেরা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে মেরে দিচ্ছে। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকিব গোত্রের জন্য, আকিববাসীদের জন্য আপনি বদদোয়া করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন, আল্লাহ তাআলা আকিববাসীদেরকে তুমি হেদায়েত দান করো, সুবহানাল্লাহ বলেন। কেমন নেতা ছিলেন, কেমন নেতৃত্ব ব্যক্তিত্ব ছিলেন দেখেন। বদদোয়া করার কথা ছিল, তিনি কি দোয়া করলেন? হেদায়েতের দোয়া করলেন। এই জন্য দয়ার্দ হতে হবে নেতৃত্ব যারা আছেন তাদেরকে। সামান্য একটু কিঞ্চিত পরিমাণ দোষ দেখলেন নাকটা ফাটিয়ে দিলেন, এমন নয়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন বলেন। আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা এমনই দেখছি আমরা, সামান্য একটু কিঞ্চিত পরিমাণ দোষ করেছেন। একটা রিক্সা চালক, দুর্বল ব্যক্তি দোষ করেছেন যে ওনাকে নিয়ে যেতে, উনি সাদা জামা পরে একটা প্রোগ্রামে যাচ্ছেন, সুন্দর রিক্সা চালক, মুরব্বী মানুষ, সবসময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাদলের দিন,
উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এমন একটা গ্যাপ ছিল, ওই গ্যাপের মধ্যে চাকাটা দিয়েছেন, পানিটা ছিটকে এসে তার জামাটা শেষ। লাফ দিয়ে নেমে রিস্কাওয়ালার জামাটা ধরে থাপ্পড় মারা শুরু করে দিয়েছে। কেন তুই আমার জামা নষ্ট করলি? আল্লাহু আকবার। এটা রিস্কাওয়ালার দোষ? বৃষ্টি হয়েছে, রাস্তা খারাপ, আপনি কেন তার উপর এরকমভাবে করলেন? নেতৃত্ব আপনি দিতে পারবেন? পারবেন। দয়া দেখাতে হবে, তাকে বলতে হবে, চাচা আপনি কষ্ট করছেন, আসলে গ্যাপে আপনি পড়েছেন। এই যে একটা সান্ত্বনামূলক দিয়ে তাকে যদি আপনি সান্ত্বনা দেন, তিনি আপনাকে কখনোই ভুলবেন না। হঠাৎ করে যখন জানতে পারবেন যে আপনি নেতা হয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, তখন তিনি আপনাকে কখনোই ভুলবেন। অতএব আসুন, অনেক আলোচনা ছিল, সময় সংক্ষিপ্তের কারণে আমরা আলোচনায় শেষ পর্যন্ত যেতে পারলাম না। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে স্ব স্ব জায়গা থেকে নিজে নিজে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।